দারসুল কোরআন 126 বাংলা সূরা জারিয়া ঘূর্ণিঝড় আলোচ্য আয়াত 24 থেকে 60 শেষ। আজ সোমবার 21 জুলাই 2025। আলোচ্য আয়াত 24 থেকে 60 শেষ। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 24 থেকে 30 আয়াতের তেলাওয়াত ও তরজমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। فراغ إلى أهله فجاء بعجل سمين। অতঃপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ক মোটা গোবৎস নিয়ে হাজির হল। فقربه إليهم قال ألا تأكلون। সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল, তোমরা আহার করছো না কেন? فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم। অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বলল, ভীত হবেন না। তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم। অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল, আমি তো বৃদ্ধা বন্ধ্যা। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم। তারা বলল, তোমার পালনকর্তা এরূপই বলেছেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। قال فما خطبكم أيها المرسلون। ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, এখানে 24 থেকে 30 আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ। এই ঘটনা বর্ণনার মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন, এই বিশ্বজগৎ শুধু প্রাকৃতিক নিয়মে চলে না, বরং ব্যতিক্রমও কিছু হতে পারে। অর্থাৎ এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্তা কোনো নিয়মের গণ্ডিতে আবদ্ধ নন। তিনি নিয়মের বাইরে গিয়েও যা ইচ্ছা তাহা করতে পারেন। যেমন ঈসা আলাইহিস সালামের জন্ম, যমজ সন্তানের জন্ম, জোড়া লাগানো বিকলাঙ্গ সন্তানের জন্ম, উদ্ভিদের মধ্যেও অস্বাভাবিক ফল ফুল দান ইত্যাদি। অর্থাৎ এ জগৎ প্রাকৃতিক নিয়মে চললেও এরপর আর একটি জগৎ আসতেছে যা প্রাকৃতিক নিয়মের বালাই থাকবে না, অর্থাৎ পরকাল, চিরস্থায়ী পরকাল। সেখানে সব কিছুই নৈতিক বা ইচ্ছা শক্তির বলে হবে। এখানে বলা হচ্ছে, কিছু ফেরেশতা মানুষের বেশে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসে এবং তাকে সালাম দেন এবং তিনি উত্তরে সালাম দেন। তখন তিনি কোনো কথা না বলে গৃহের মধ্যে চলে গেলেন এবং একটি মোটা তাজা গোবৎস
ঘিতে পুক্ত করে তাদের সামনে পেশ করলেন। যখন তিনি দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে প্রসারিত হচ্ছে না, তখন ভয় পেয়ে গেলেন, কারণ তখনকার দিনে কোনো অপরিচিত লোক এসে আপ্যায়ন গ্রহণ না করলে তখন বোঝা যেত তারা কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় আরেকটি কারণ হচ্ছে ফেরেশতারা মানুষের বেশে আসলে তারা কোনো ভয়াবহ ঘটনা ঘটায়। অবস্থা বুঝতে পেরে ফেরেশতারা তাকে বললেন, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা একটি জ্ঞানময় সন্তান অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দিতে এসেছি। একথা শুনে তার স্ত্রী মুখ চাপড়াতে চাপড়াতে এসে চিৎকার করে বলল, আমি তো বৃদ্ধা বন্দা, আমার কিভাবে সন্তান হবে? ফেরেশতারা বললেন, আল্লাহ এটি বলেছেন, কারণ আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়, অর্থাৎ তার ইচ্ছার কাছে অসম্ভব বলে কিছু নেই। এটি ঈমানেরও ভিত্তি। বাইবেলে বর্ণিত হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর এবং বিবি সারার বয়স ছিল 90 বছর। এখন 31 থেকে 37 নম্বর আয়াতের তর্জমা পেশ করা হচ্ছে। তোমাদের উদ্দেশ্য কি? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। لنرسل عليهم حجارة من طين যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি, مسومة عند ربك للمسرفين যা সীমা অতিক্রমকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। فأخرجنا من كان فيها من المؤمنين অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম। فما وجدنا فيها غير بيت من المسلمين এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোনো মুসলমান আমি পাইনি। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি। وفي موسى 31 থেকে 37 নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, তারা কোন গুরুতর অভিযানের জন্য প্রেরিত হয়েছে। তারা বললেন, তারা একটি অপরাধী জাতিকে অর্থাৎ নূহ আলাইহিস সালামের উম্মত। তারা ছিল মহা ভয়াবহ নির্লজ্জতার সমকামিতায় লিপ্ত ছিল। তাদের অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় আল্লাহর শাশ্বত নিয়ম অনুসারে কোনো গজবে ধ্বংস করে দেন এবং তাতে অনাগতকালের মানুষের জন্য শিক্ষণীয়
নিদর্শন রূপে রেখে দেন। ফেরেশতারা আরও বলল, এই অপরাধী জাতির প্রত্যেকের জন্য আল্লাহর চিহ্নিত পাথরখণ্ডের আঘাতে ধ্বংস করার দায়িত্ব নিয়ে তাদেরকে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা আল কোরআনের অনেক জায়গায় বিস্তারিত বর্ণিত হয়েছে। এখানে সংক্ষেপে বলা হয়েছে, এখানে হচ্ছে বর্তমান জর্দান ছিল লূত আলাইহিস সালামের কর্মস্থল। বর্তমানে এখানে ধ্বংসের চিহ্ন রয়েছে, যা মৃত সাগর বা ডেড সি নামে পরিচিত। এর পানি এত লবণাক্ত যে এখানে কোনো প্রাণী বাস করতে পারে না, এবং এখানে মানুষ ভেসে ভেসে পত্রিকা পড়তে পারে। অর্থাৎ এর লবণাক্ততার ঘনত্ব এত বেশি, এটি বর্তমানে পর্যটনের কেন্দ্রে পরিণত হয়েছে। আল্লাহ এখানে বলেছেন যে যারা আল্লাহকে যথাযথ ভয় করে তাদের জন্যে নিদর্শন রয়েছে, কিন্তু বর্তমানে মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ না করে এটাকে পর্যটন কেন্দ্র করে অর্থ আদায়ের ব্যবস্থা করছে। এই অবস্থাকে অন্যত্র আল্লাহ বলেছেন, শুধু তারাই আল্লাহর আযাবকে ভয় পায় না, যাদের ধ্বংস অনিবার্য। বিভিন্ন জায়গায় এ বস্তিকে উল্টে দেওয়ার কথা বলা হয়েছে ও পাথর বর্ষণের কথা বলা হয়েছে। তাতে মনে হয় সেখানে কোনো মারাত্মক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে জ্বলন্ত পাথর কয়েক মাইল পর্যন্ত উঠে যায়। 80-র দশকে রাশিয়া এবং কলম্বিয়ায় এরূপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভা স্রোতে কয়েকটি গ্রামের জীবন্ত কবর হয়ে গিয়েছিল। মৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। এখানেও সম্ভবত সেরকম হয়েছিল, এবং মাটি ধসের ফলে এই ডেড সি উৎপন্ন হয়েছিল। এখানে আরও বলা হয়েছে, সেখানকার মুমিন মুসলমানদের বিশেষ ব্যবস্থায় বাঁচিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মাত্র লূত আলাইহিস সালামের পরিবার ছাড়া কোনো মুসলিম পরিবার ছিল না। লূত আলাইহিস সালামের স্ত্রীকে তার বিশ্বাসঘাতকতার কারণে অপরাধীদের সাথে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সূরা তাহরিমে তার কথা উল্লেখ করা হয়েছে। মুমিনদের আল্লাহ বিশেষ ব্যবস্থায় রক্ষা করেন। এমনকি মুমিনদের রক্ষা করা আল্লাহর দায়িত্ব বলে আল্লাহ ঘোষণা করেছেন, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। এটি আল্লাহর অতি বড় অনুগ্রহ। তবে আল্লাহর নীতি হচ্ছে, কোনো জনপদে যদি স্বল্প সংখ্যক মুমিনও আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজে নিয়োজিত থাকে এবং তারা তাদের সমাজে ইসলামী ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে থাকে, তখন পর্যন্ত সেখানে আল্লাহ কোনো গজব নাজিল করেন না। কিন্তু যখন সেখানকার জালেমেরা এই স্বল্প সংখ্যক মুজাহিদদের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ করে দেন, তখনই আল্লাহর গজব নেমে আসে। যারা মুজাহিদ তাদেরকে আল্লাহ দুনিয়ায় সুন্দর জীবন দান করেন ও পরকালে জান্নাতের ওয়াদা আছেই। এখন এই সূরার 38 থেকে 46 নম্বর আয়াতে তেলাওয়াত পেশ করা হচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلناه إلى فرعون بسلطان مبين এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে প্রেরণ করেছিলাম। فتولى بركنه وقال ساحر أو مجنون অতঃপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় জাদুকর না হয় পাগল। فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين আরো নিদর্শন রয়েছে সামুদের ঘটনায়, যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও। فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো, এমত অবস্থায় যে তারা তা দেখছিল। فما استطاعوا من قيام وما كانوا منتصرين অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং কোনো প্রতিকারও করতে পারল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। 38 থেকে 46 আয়াতে মূসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাকে সুস্পষ্ট অকাট্য প্রমাণ অর্থাৎ লাঠি সাপ হওয়া এবং বগলে হাত রেখে বের করলে তা আলোকোজ্জ্বল হয়ে বের হওয়া ও তার সাথে আরও 7টি মুজিজা যেমন উকুন, ঘুম, রক্ত, তুফান ইত্যাদি দিয়ে ক্ষুধাদ্রোহী দুর্দণ্ড ফেরাউনের নিকট প্রেরণ করে তার ভাই হারুন আলাইহিস সালাম সহ। কিন্তু সে নিজের ক্ষমতা ও দম্ভবরে নবীগণের দাওয়াত প্রত্যাখ্যান করে লোকদের দৃষ্টি অন্যত্র ফিরাবার জন্য সে বলতে থাকে যে তারা হয় জাদুকর না হয় জিনগ্রস্ত লোক হবে। তারা জাদুকর বা জিনগ্রস্ত লোক হয়ে থাকবে, না হয় তারা এত বড় সম্রাটকে তাদের ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে সাহস করে কীভাবে? মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। বিজয়ের চরম মুহূর্তে তার প্রেরিত নবীদের রক্ষা করা ও সাহায্য করা ও প্রতিপক্ষকে সমূলে ধ্বংস করা আল্লাহর শাশ্বত নিয়ম। তাই যখন ফেরাউন তার সেনাবাহিনী সহ মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী হত্যা করার জন্য পশ্চাদাপন করল, তখন লোহিত সাগরের তীরে অলৌকিকভাবে মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের রক্ষা করলেন ও ফেরাউন বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করেন এবং ঘোষণা করেন তার দেহটি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য সংরক্ষণ করবেন।
যা আজও পিরামিডে ফেরাউনের দেহ সংরক্ষিত রয়েছে। সেটাও এখন মানুষের জন্য নিদর্শন, পর্যটনের কেন্দ্রবিন্দু হয়েছে প্রায়। কিন্তু বর্তমান মুসলমানরা কোরআনের এই ঘোষণা থেকে সে শিক্ষা গ্রহণ না করে এটাকে ঐতিহ্য বলে গ্রহণ করছে। অথচ এই ফেরাউনের গোষ্ঠী আল্লাহদ্রোহিতার কারণে তাদেরকে ধ্বংস করে রেখেছে। বর্তমান মুসলিম শাসক গোষ্ঠী এ থেকে শিক্ষা গ্রহণ করছে না, তারাও কাফেরদের দেখা দেখি বিভিন্ন জুলুম, নির্যাতন ও পাপে লিপ্ত হয়ে পড়ছে। শেষ পর্যন্ত তাদের পরিণামও একই রকম হবে, তাতে কোনো সন্দেহ নেই। ফেরাউন শুধু নিজ দেশেই অত্যাচার উৎপীড়ন চালায়নি, তা সে এত উৎপীড়িত ছিল যে আশেপাশের দেশের মানুষও তার জন্য আতঙ্কিত ছিল। তাই বলা হয়েছে তার মৃত্যুতেই জমি আকাশ কাঁদেনি, অর্থাৎ কোনো মানুষ চোখের পানি ফেলেনি, বরং উল্লসিত হয়েছে। এরকম জালেমদের পরিণাম হচ্ছে এটাই, যেখানে মৃত্যু মানুষের মধ্যে সুখের অনুভূতি আসে, এখানে উল্লাসের অনুভূতি এসেছে। এইভাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত জালেমদের নিন্দিত হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। অনুরূপভাবে এখানে আদ জাতির ধ্বংসের উল্লেখ করা হয়েছে, পরে সামুদ জাতির ধ্বংসের বর্ণনা করা হয়েছে। তাদের নবীর সতর্কবাণী উপেক্ষা করে এই দু জাতি নিজেদের শক্তিমত্তা ও প্রকৌশল শিল্পে উন্নতি করায় ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। অন্যথায় অন্যায়, অবিচার, পাপ কাজে ব্যাপৃত হয়ে পড়ে। ফলে যখন তারা নাফরমানির সীমা লঙ্ঘন করে গেল, তখন আদ জাতির উপর 8 দিন 7 রাত্রি প্রবল ঝোড়ো হাওয়ার মাধ্যমে ধ্বংস করেন। ও সামুদ জাতি যখন সালেহ আলাইহিস সালামের সতর্কবাণী উপেক্ষা করে আল্লাহর স্ত্রীকে হত্যা করে, তখন বজ্রপাত ঘূর্ণিঝড়ের সাহায্যে নির্মূল করে দিলেন এবং ভূমিকম্পের সাহায্যে ধ্বংস করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালামের নাফরমান জাতির ধ্বংসের উল্লেখ করা হয়েছে। তারা নূহ আলাইহিস সালামের 950 বছরের নিরবচ্ছিন্ন দাওয়াত দেওয়ার পরও নসিহত গ্রহণ না করে উত্তর অধিকতর নাফরমানিতে মেতে উঠে। তখন তাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পর এক প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের মাধ্যমে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। মুমিনদের আল্লাহ সুকৌশলে কিস্তির উপর নূহ আলাইহিস সালামের ও তার অনুসারীদের রক্ষা করেন, কিন্তু তার স্ত্রী এবং তার ছেলে কেনানকে ধ্বংস করেন তাদের বিশ্বাসঘাতকতার কারণে। আর এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহর নাফরমানি করবে কোন নবীর স্ত্রী এবং সন্তান পর্যন্ত রক্ষা পেতে পারে না, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা? আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম শয্যায় তিনি আল্লাহর কাছে আরজি করছিলেন, কিয়ামত পর্যন্ত যখন উম্মতে মুহাম্মদীকে সমূলে ধ্বংস না করেন তাদের অন্যায়ের কারণে। আল্লাহ সেটা গ্রহণ করেছেন, তাই তিনি মুসলমানদের সমূলে ধ্বংস না করে স্থান কাল পাত্রভেদে
বিভিন্ন সময় বিভিন্ন যুগে সতর্কমূলক আযাব দিয়ে থাকেন। কিছুদিন আগে করোনা ভাইরাস বিশ্বব্যাপী কি আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু সেটা চলে যাওয়ার পর মুসলমানরাও এটা ভুলে যায়। এটা দুর্ভাগ্যের কারণ। কিন্তু বর্তমান মুসলমানরা তাদের আযাব, প্রাকৃতিক বিপর্যয়, এগুলাকে প্রাকৃতিক বিপর্যয় বলে উড়িয়ে দেয়। আরও দ্বিগুণ উৎসাহে পাশ্চাত্যের লোকদের দেখা দেখি অন্যায়, অবিচার এবং পাপে লিপ্ত হয়ে পড়ে। এখন 47 থেকে 60 নম্বর আয়াতের তর্জমা পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। السماء بنيناها بأيد وإنا لموسعون আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী। والأرض فرشناها فنعم الماهدون আমি ভূমিকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসূল আগমন করেছে তারা বলেছে জাদুকর, না হয় উন্মাদ। أتواصوا به بل هم قوم طاغون তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুত তারা দুষ্ট সম্প্রদায়। فتول عنهم فما أنت بملوم অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, এতে আপনি অপরাধী হবেন না। وذكر فإن الذكرى تنفع المؤمنين এবং বোঝাতে থাকুন, কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে। وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি। ما أريد منهم من رزق وما أريد أن يطعمون আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে। إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ তাআলাই তো জীবিকা দাতা, শক্তিশালী, পরাক্রান্ত। فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল, কাজেই তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। فويل للذين كفروا من يومهم الذي يوعدون অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের, যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।
47 থেকে 60 নম্বর আয়াতে মানুষকে ঐতিহাসিক দলিল ও প্রমাণাদি মাধ্যমে পরকাল অস্বীকারী জাতিদের পরিণাম বর্ণনা করার পর এখানে প্রাকৃতিক ও নৈসর্গিক প্রমাণ পেশ করা হচ্ছে। এখানে বলা হয়েছে মাথার উপরে সুউচ্চ বিশাল আকাশ আল্লাহ তার একক শক্তি বলে সৃষ্টি করেছে। তিনি মহা পরাক্রমশালী বিজ্ঞানক। এ সৃষ্টিতে অন্য কারো সাহায্যের প্রয়োজন নাই। এর জন্যে এক আল্লাহই যথেষ্ট। তিনি বিশ্বজগৎ যেমন সৃষ্টি করেছেন তেমনি কিয়ামতের দিন এটিকে ধ্বংস করে নতুন রূপে পুনরায় সৃষ্টি করবেন। মানুষের পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব নেওয়ার জন্য তিনি বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তিনি তোমাদের বসবাসের ও চলাফেরার জন্যে পৃথিবীকে কিভাবে সুন্দরভাবে বিস্তৃত করেছেন। এটি আল্লাহর বড় অনুগ্রহ। আরও লক্ষ্য করো, আল্লাহ মানুষকে জোড়ায় এবং আল্লাহ মানুষ ও অন্যান্য প্রাণীকে জোড়ায় সৃষ্টি করেছেন যাতে তারা তাদের বংশ রক্ষা করতে পারে। এরূপ পার্থিব জগতের জোড়া হচ্ছে পরকালের, এভাবে পরকালের পার্থিব জগতের জোড়া হচ্ছে পরকালের চিরস্থায়ী জীবন। তাই এটাই বাস্তবসম্মত, কারণ এটি এ জগৎ লাওয়ারিস নয়। এটি মহান উদ্দেশ্যে আল্লাহ নিজের শক্তি বলে একটি মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহর প্রতিনিধি রূপে সমস্ত গুণাগুণ দিয়ে বিবেক দিয়ে পাঠানো হয়েছে। তাই পরকালে তাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এই জন্যে মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়া হয়েছে। তারা সারা জীবনে আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করে মরে মাটির সাথে মিশে যাবে, তা হতে পারে না। মানুষের মধ্যে অধিকাংশ আল্লাহর নাফরমানিতে লিপ্ত। তাই সূরা আবাসায় 17 নম্বর আয়াতে বলা হয়েছে, কুতিল ইনসানু মা আকফর। মানুষ কত অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করে শয়তানের পায়রামি করে, তারা ধ্বংস হোক। এখানে আল্লাহ তার ঘৃণা প্রকাশ করছে। এই জন্যেই আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের পরকাল সম্পর্কে সতর্ক করার জন্যে পাঠিয়েছেন। পরকালেই শাস্তি থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে আল্লাহর সাথে শিরক না করা। অথচ সব নবীরা যখন যার জাতিকে বলেছে, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তাগুতকে ত্যাগ করো, তাহলে তোমরা সফল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তানিবু তাগুত তুফলিহুন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় তাদেরকে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত বা পাগল বলে চিহ্নিত করেছিল।
আসলে এর উদ্দেশ্য হচ্ছে তারা পরকাল বিশ্বাস করতে না চাওয়ার কারণ হচ্ছে অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত এই পরকাল স্বীকারকারী জাতির আসল কারণ হচ্ছে তারা পার্থিব জীবনে ভোগ বিলাস যথেচ্ছ জীবনযাপন করাতে অভ্যস্ত এবং তারা এটাকেই যুক্তিসঙ্গত মনে করে। যদি পরকালে বিশ্বাস করে তাহলে তাদের এই যথেচ্ছ জীবনযাপন করার সুযোগ নেই এবং তাদেরকে সহজ সরল এবং সঠিক জীবনযাপন করতে হবে, তাই তারা এটা গ্রহণ করতে রাজি নয়। আল্লাহ তাআলা অতীতকাল এবং বর্তমানের সব নাফরমান জাতির একই উক্তি হওয়ার কারণে আল্লাহ বলছেন, দীক্ষা দিয়ে বলছেন, তোমরা কি এটাই চুক্তি করে নিশ্চয় সবাই পরস্পরকে এই ধরনের প্ররোচিত করার জন্যে? আসলে মানুষের মধ্যে জবাবদিহিতা মুক্ত লাগামহীন জীবন ভোগ করতে চায়। দায়িত্বশীল আল্লাহর প্রতিনিধিরা আসলে দায়িত্ব জ্ঞানহীন লোকেরা আল্লাহর প্রতিনিধি হতে পারে না। তারা পশুর মতো লাগামহীন জীবনযাপন করতে চায়। তাদের সতর্ক করার জন্যে আল্লাহ অনুগ্রহ করে আসমানি কিতাব ও নবী রসুলদের পাঠিয়ে তাদের সংশোধনের সতর্ক করার জন্যে পাঠিয়েছেন যুগে যুগে। কিন্তু সত্যের আহ্বানে সাড়া না দিয়ে তারা সচেতন তাদের নেতৃস্থানীয় সচেতন লোক ও তাদের সাঙ্গপাঙ্গরা আরও অধিকতর পাপ এবং দুষ্কর্মে জড়িয়ে পড়ে। তাই আল্লাহ তাআলা ইসলাম প্রচারকদেরকে এদেরকে পাশ কাটিয়ে সহজ সরল লোকদের ভিতর দাওয়াত চালিয়ে যেতে হবে। আল্লাহ বলেছেন, মানুষ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মানুষ ও জিনকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখানে ইবাদত মানে শুধু নামাজ রোজা হজকে বোঝানো হয়নি, অর্থাৎ মানুষের জীবনের প্রতি ক্ষেত্রে, অর্থাৎ অর্থনৈতিক, প্রশাসন, বিচার, শিক্ষা, সংস্কৃতি, মোট কথা নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব বিষয়ে আল্লাহর আইন মেনে চলতে হবে। শুধু নামাজ রোজা পড়লাম কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় ব্রিটিশদের আইন ফলো করলাম, সংস্কৃতির ক্ষেত্রে পৌত্তলিকদের সংস্কৃতি গ্রহণ করলাম, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকদের পরামর্শ গ্রহণ করলাম, তা হতে পারে না। তাহলে আল্লাহর কাছে তাদের ঈমান কার্যকরী হবে না। আল্লাহ তাআলা আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, কাফেরদের দেবদেবীদেরকে তারা ভোগ বা খাদ্য দিয়ে থাকে, কিন্তু দেবতারা তো তা গ্রহণ করতে পারে না, তারা নিষ্প্রাণ। তাই আল্লাহ ঈমানদারদের তাই মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি মুখাপেক্ষীহীন, তাকে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই, বরং তিনি সবার রিজিক দিয়ে থাকেন। আল্লাহু খায়রুর রাযিকিন। তাই অকৃতজ্ঞ কাফেরদের পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তির ভয় দেখানো হয়েছে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।